আর ঘরে জলদি যাওয়ার কথা বলছি যে তার জন্য মুখ ফুলে গেছে। আমি বলছি কি এটা কিনে দিতে আমাকে, দাও এটা কিনা। দেখো নিজে একলা কেক খাবে থেকে আমাকে মোমো খাওয়াতে রাজি আছে, তাহলে কেমন লোভী মানুষ, এত স্বার্থপর মানুষ আমি জীবনেও দেখি রই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে 17 জানুয়ারি। তো আমি একটু রেডি হয়েছি, বিকেল হয়েছে, একটু বেরোবো আমার হাজব্যান্ডের সাথে। কোনো প্ল্যানই ছিল না, আর আমি তখন ডেলি ব্লগ বন্ধ করে দিয়েছি। তো যখনই ঘর থেকে বেরোই তখনই আমি এখন ব্লগ করি। আসবে আবার ডেলি ব্লগ করব যখন একটু মন ভালো থাকবে, মানে মন ভালো থাকবে বলছি, মানে যখন ইচ্ছে করবে আবার করতে তখন আবার করব। কারণ ঘরে আর ব্লগ করতে ইচ্ছে করে না, আবার এই খাবো দাবো ঘুমাবো দেখাতে ইচ্ছা করে না, নিজেই বোর হয়ে যায়। নিজের ব্লগ দেখলে তো মানুষ তো বোর হবেই। তো একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাই। তখন একটু বেরোচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব ঘন্টা কোথায় যাব কি করব সবটাই শেয়ার করব। কারণ আমার কাছে কন্টেন্ট নেই, কন্টেন্টের অভাব। তখন এমনি জুতা পরছে, 10 বার জুতা পাল্টায়, এটার থেকে এটাও চেঞ্জ করে, এটার থেকে একটা চেঞ্জ করে, আর আমাকে কপি করে। আমি হোয়াইট পরেছি দেখে আমার দেখা দেখি হোয়াইট পরেছে। ব্ল্যাক পরতে দেয়, ওর ড্রেস হোয়াইটে ভরা, কালো পরতে দেয় না দেখে তার জন্য হোয়াইট। একটাও কালো একটাই শাড়ি আছে কালো, যেটা পরতে দেই না আর কি। কোনো কালা পরতে দেয়, কালো অশুভ না গাইস? কমেন্ট করো, কমেন্ট। কালো অশুভ পরতে হয় না, ছেলেদের আরো কালো পরতেই হয় না, কাজ করবে অশুভ হয়, অলক্ষী লাগে, এজন্য কালো পরতে হয় না। চলো বেরোই। এত লেট করে গাইস, এত লেট করে। আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, প্লাস রিলসও একটা করে নিলাম, আর ও রেডি হতে পারছে না, দেরি হয়। এদিকে বলে মেয়েরা লেট করে, ছেলেরা লেট করে, মেয়েরা লেটই করে না। মেয়েরা আগে, ছেলেরা ভাবে আমার তো 5 মিনিটে হয়ে যাবে, তুমি রেডি হতে থাকো, কিন্তু মেয়েরা এদিকে রেডি হয়ে বসে থাকে, ছেলেদের 5 মিনিট আর হয় না। এটা কিভাবে বোঝাই? কি বেরিয়ে পড়েছি আমরা, সন্ধ্যায় হয়ে গেছে বেরোতে বেরোতে, মানে সূর্য ডুবে গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কোকড়াঝাড় ফ্লাইওভারে এমনি ঘুরতে, কারণ ঘোরার জায়গা নেই কোথাও, সেজন্যই যাচ্ছি। রাস্তায় একটা ফোন এসে পড়েছে, বলে বলছি ফোন এসে পড়েছে। এই যে আমরা যাচ্ছি ফ্লাইওভারে, এই যে দেখো। যদি কোকড়াঝাড়ে একটা বিউটিফুল প্লেস থাকতো, সব জায়গায় ঘুরা শেষ কোকড়াঝাড়ে, মেন কোথায় যাই, আশেপাশে সব জায়গায় ঘুরা শেষ। ইস রে, ও আমাকে খালি গর্ত দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ তুই গর্ত দিয়ে যাওয়ার ভালো করে রাস্তা দিয়ে তুই সহ্য করে না, গর্ত দিয়ে খালি নিয়ে যাচ্ছে আমাকে, রাস্তাগুলো যেখানে খারাপ ওগুলো দিয়ে নিয়ে যায়। না, একটু আগে কে যদি বললো যে ভালো রাস্তা দিয়ে আমি নিয়ে যাই না, খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাই, এটা কমফর্টেবল লাগে না। কিছু বলবো না, থাক, কিছু বললে ঝগড়া লেগে যাবে। চলে এসছি প্রায়, চলে এসছি ফ্লাইওভারে। ওই আস্তে গাড়ি চালাবা, রাস্তায় গেলে সাউন্ডটাই যেতে লাগবে। আমার কি দোষ? বাইকের সাউন্ড না অন্য কিছু সাউন্ড, এত স্পিডে। আবার বাইক তো এই যে এই জন্য বলি আস্তে চালাইতে, খারাপ রাস্তা আসে যে। এই ভিডিওটা আমি আমার শাশুড়ি মাকে দেখা দিব, মাকে দেখা দিব। বাইক মানুষ দেখতেছি তো, আমি কত স্পিড চলে গেছি। হ্যাঁ, আর বাইকে এই যে স্পিডের কথা কন, এদিকে দেখা, এই স্পিডটা করবো, এটার স্পিড কয়। আরে কেটিএম তো 12 স্পিডও অনেক। 12 স্পিডে? হ্যাঁ, শাশুড়ি মাকে দেখালে না আমার একদম 12টা বাজিয়ে দিবে যদি ভিডিওটা দেখাই। 12টা? 24টা লাগবে। হ্যাঁ দিবে। হ্যাঁ, তুই জোরে গাড়ি চালাস, দেখাই তো বাইকার পার করতে দিতেছি, দাঁড়া। ঠিক আছে কও, তারপর সারাদিন রামায়ণ তুমি শুনবা। আমি তো ঘর থেকে বাইরে যাবো, শুনবা তো তুমি।
না তোমাকে শোনাবে আর কেন আমি তো একলা গাড়ি চলাই না, মাও জানে যে একলা তো চলাই না, পিছনে মধ্যে মহারানী বসে থাকবে। হ্যাঁ, বকা দিক, তোমাকে বকা খাওয়ায়নি, আমি খেলে কোনো ব্যাপার না। আমি এক কান্দে শুনি, এক কান্দে বার করে দিই। আমার মার কথাও কাটে দিই না, শাশুড়ি মার কথাও কাটে দিই না। আয় কুত্তা। ঠান্ডা, ঠান্ডাটা আগের থেকে কমে গেছে, অনেক কমে গেছে। আমরা এসছি এখন ফ্লাইওভারে চা পকোড়ি খেতে। পিঠা খাবো, পিঠা খাবো। পিঠা খাওয়ার দিন শেষ, পিঠা খাওয়ার দিন শেষ। খাওয়ার কোনো শেষ হয় না রে। বিশেষ করে তোমার মিষ্টি জিনিস। আমাদের পুকুরি চা এসে পড়েছে, এখন আমরা এটাকে খাবো। দিবানা দেখো বেকরার হো। के बीच 11 दिन का गैप, फिर चैप्टर 3 आया 21 दिसंबर को, और 2 और 3 के बीच 13 दिन का गैप, और हाल ही में आया चैप्टर 4 5 जनवरी को। एंड 3 और 4 के बीच 15 दिन का गैप रहा। अब हर चैप्टर के गैप में 2 दिन बढ़ रहे हैं, तो फाइनल चैप्टर के लिए 17 दिन का गैप होगा। और अगर 5 जनवरी में 17 दिन जुड़े तो तारीख आती है 22 जनवरी, जिस दिन एक आधी सीरीज का final chapter। হয়ে গেল আমাদের ঘোরা, শেষ ঘোরা। এখন মোমো খেতে যাচ্ছি। কন্টেন্টের অভাব ছিল তাই একটা ব্লগ করে নিয়েছি। আমার ইচ্ছা করছে না ব্লগ করতে আজকে। হবে কথা গেছি, ঘরে যদি যাওয়ার কথা বলছি যে তার জন্য মুখ খুলে গেছে। দুপুরবেলা করে বেরোয় বেশি করে ঘুরতে পারতাম, ব্লগ করতে পারতাম। লেট করে দিয়েছে। আমার কামটা আমার কাকা এসে করে দিয়ে যাবো যে তার জন্য। ঘুরতে বেরিয়ে কি করবো, বিয়ের পরে সবাই বুঝে না তো এগুলা, যে ছেলেদেরও অনেক কাজ থাকে। না, মেয়েদের তো কাজ থাকেই না। আমরা কাজ করে, আমি সকাল থেকে বেরোয় কাজ টাজ কমপ্লিট করে ম্যাডামকে নিয়ে আসলাম, চলো মুড অফ করো না, চলো ঘুরতে নিয়ে যাই। এখন ম্যাডাম বলছে আমার দুপুরে বেরোতে লাগবে। দুপুরে যদি বের হইতে কামটা কে করবে? আমার কাকা। আজকে শনিবার ছিল না, তো শনিবার হোক রবিবার হোক, কোম্পানির কাজ কি শনি রবিবার আছে? তাই না? কে বুঝে বুঝে এই জন্য কয় বিয়ার পরে তুমি যতই করো, দেখো ঘুরতে বেরোলাম নিয়ে এত কাজ করে কমপ্লিট করে আসার পরও গালি খেতে। আরে এমনি বলি, আমি তোকে অনেক ভালোবাসি তাই। বেশি ভালোবাসার পর কথা বলতে লাগে না। নামছি আমি, এখানে নামলে যে হ্যাঁ খাবো। এখন মহারাজ কেক খাবে তাই এখানে নেমেছে। খাই রে, এই বলে মোমো খাওয়াবা তুমি আমাদের। আমি নিয়ে যাবো করে। এই যে আরে নেও যে কোনো একটা। আর দেখতেছি কি আছে, আমি তো জানি না। দেখো কত টেস্টি কেক আমি বলছি কি এটা কিনে দিতে আমাকে দাও। এটা কিনা, এটা দিও। এটা নিচ্ছি একটা। ঘরে এসে ফাইবার ঠিক করলাম আমরা, ঠিক আছে? কারণ ফাইবারের লোক এসেছিল, কারণ আমাদের ঘরে ফাইবার যে আছে ফাইবারটা খারাপ হয়ে গেছিলো। খারাপ না মানে নেট স্লো দিত, তো একটা দাদা এসেছিল, দাদা এসে ঠিক করে দেখলো, সেই জন্য তাড়াতাড়ি ঘরে আসলাম। তো এখন আমি ওকে বলছি যে মিষ্টি জিনিস নিয়ে আসলো, তাড়াহুড়ো করে কেক নিয়ে আসলো, যেটা আমার ভালো লাগে না খেতে অতটা মিষ্টি জিনিস। আমি তো মোমোর জন্য পাগল, তো মোমো তো খাওয়াইনি তাড়াহুড়োর চক্করে, শুধু চার পকোড়ি খেয়েছি, যেটা আমি ঘরেই বানিয়ে খেতে পারি। তো ওকে বলছি, ও বলছে যেমন চলো মোমো খাইয়ে নিয়েছি, কিন্তু আমাকে কেক দেবে না মোমো খাওয়ালে। নিয়ে আসবা না খাওয়াবা বলো? দেখো নিজে একলা কেক খাবে থেকে আমাকে মোমো খাওয়াতে রাজি আছে, তাহলে কেমন লোভী মানুষ, এত স্বার্থপর জীবনও দেখি রবি। ঠিক আছে মোমো মাইন না দাও, কি আছে?
অন্ধকার আমার জীবনের মতো। ওই হুম। এদিকে আয়। কেন? জানালা বন্ধ কর, হ্যাঁ, জানালা বন্ধ কর। জানলা বন্ধ করিনি আমি, ফাইবার ঠিক করছিলাম তো জানলা খুলতে হয়েছিল সেজন্য। মনিতে আসছি এখানে, মামা প্যাকিং করে নিয়ে যাব। এই যে মামা প্যাকিং করছে। এইদিকে দেখো ফোন নিয়ে ব্যস্তই থাকে এনিটাইম। ঘরে চলে এসছি, এই যে নিয়ে খাইনি, নিয়ে চলে এসছি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। আর প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। এই দেখো এই দেখো এই দেখো, পিছনে দেখছো, পিছনে দেখছো। টাটা দিয়ে দাও, টাটা। আজ জিয়া তুই ছাড়া বাকি তাও সাজে না, চায় হৃদয় তো সারা